আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে 2 রিলের অটোকাট। তো এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা কানেকশন করব A to Z এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কানেকশন কোথায় কিভাবে দিবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই মিনি আইপিএস বানাতে পারবেন। অর্থাৎ চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট আসলে অটোমেটিক ফ্যান লাইট বন্ধ থাকবে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আবার চলবে। তো এইটার মধ্যে সব কিছু সিস্টেম করা আছে, আপনারা চাইলে কিন্তু নিজেরাই এটা কানেকশন করে চালাতে পারবেন। তো প্রথমে আমরা এসি ইনপুটের দিকে আসি। আমি এটা যেহেতু কাজ করেছিলাম একটা, এই জন্য এখানে একটা ডায়োড ব্যবহার করা দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা এই ডায়োড এখানে লাগাবেন না, আমি দেখেন অনেক কাজ করছিলাম। তো এখানে প্রথমে আপনারা এই যে 3টে কানেকশন, এদিকে দেখেন 12 কম, ঠিক আছে, লেখা আছে, অর্থাৎ 12 কম। আপনার ট্রান্সফরমার দেখবেন 3টা লেগ থাকে, ঠিক আছে। 2 সাইডেরটা হচ্ছে 12 আর মাঝেরটা হচ্ছে কমন থাকে। আপনারা 2 সাইডেরটা 12 এদিকে দিবেন, আর এখানে হচ্ছে কমনটা হচ্ছে অন্য যে তারটা আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দিলে আমাদের এখানে পাওয়ার চলে আসবে। এখন এই জায়গায় যে ব্যাটারি দুটো তার আমরা লাগিয়েছি, এখানে লেখা আছে ব্যাটারির মাইনাস ব্যাটারি প্লাস, ঠিক আছে। আপনারা ঠিক ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাসে 2টা তার মোটা তার লাগাবেন, ঠিক আছে। আমি কিন্তু লাগাইছিলাম, ঠিক আছে, এই মোটা তার লাগাইছিলাম, আপনারাও কিন্তু মোটা তার লাগাবেন। এখন আউটপুট কোথায় থেকে নেবেন সেটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে লেখাই আছে আউটপুট মাইনাস, এই যে আউটপুট প্লাস, ঠিক আছে। এখানে এই যে 2টা লেখা আছে, আপনারা ঠিক এভাবে লাগাবেন, আউটপুট প্লাস আউটপুট মাইনাস। এই জায়গা দেখেন আউটপুট প্লাস আউটপুট মাইনাস এখানে লেখা আছে, উপর সাইডেও লেখা থাকবে। এরপর আসেন আপনাদের এখানে ইন্ডিকেটর, আপনারা অনেকে আছে এখানে লাগাবেন না, বাইরে ইন্ডিকেটর দিবেন। তখন আপনাদের এই সাইডটা হচ্ছে মাইনাস, এই সাইডটা প্লাস। ইন্ডিকেটর এখানে রেজিস্টার লাগা আছে, শুধু ইন্ডিকেটর এখানে লাগাবেন বা তার দিয়ে যেখানে ইচ্ছে নিয়ে যা লাগিয়ে দিবেন, ঠিক আছে। এখানে চার্জিং ফুল ইন্ডিকেটর এখানে লেখা আছে। এই যে এখানে যে ইন্ডিকেটরটা সিস্টেম করা আছে, এটা হচ্ছে চার্জিং ফুল হলে ইন্ডিকেটর জ্বলবে সেটা। সার্কিটটি হচ্ছে এভাবে, আপনারা যখন কানেকশন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনার এই আইসিটা হচ্ছে 358, ঠিক আছে, 358 আইসি LM 358। আপনারা একটু ভালো করে দেখেন 358 LM 358 আইসি। এরপর আপনাদের এই যে ভেরিয়েবলটা আছে, আপনারা যখন কানেকশন দেওয়া শেষ চার্জিংয়ে লাগাবেন, ঠিক আছে। চার্জিংয়ে লাগার পর আপনাদের যখন মিটারের মাধ্যমে দেখবেন কত ভোল্ট হয়েছে, যখন দেখবেন যে 14.4, আপনি যতই কাট করবেন হওয়ার সাথে সাথে আপনারা এটা ভেরিয়েবলটা একটু ঘোরাবেন, ঘোরাইলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেলে ভেরিয়েবলটা ওই জায়গায় রাখবেন এবং স্লো ঘোরাবেন, ঠিক আছে। এবং এরপর আপনারা এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার পরবর্তীতে আবার চার্জ মানে আপনার চার্জ খুলে আবার চার্জে দিবেন, দেওয়ার পর দেখবেন যে আসলে কাজ করে কিনা, ঠিক আছে। এটা করার পর আপনারা বড় ব্যাটারি লাগালে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখানে যে ডায়োডগুলো লাগা থাকে এটা কিন্তু ছোট ছোট ডায়োড লাগা থাকে, আমি এখানে বড় ডায়োড লাগাইছি, মোটা ডায়োডগুলো লাগাইছি, ঠিক আছে। তো আপনারা এখানে আরও মোটা ডায়োড লাগাবেন যদি আপনারা বেশি করতে চান, ঠিক আছে। তাহলে আপনারা এখানে মোটা ডায়োডগুলো ব্যবহার করবেন এবং এখানে ক্যাপাসিটারের মানটা বেশি লাগাবেন, ঠিক আছে। যেমন 6 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করলেন এবং ক্যাপাসিটারটা 3500 EF এভাবে লাগাবেন, ঠিক আছে। তাহলে ফিল্টারটা ভালো হবে এবং এখানে ব্যাটারি কানেকশনগুলো 100% ভালো দেবেন, ঠিক আছে। আর এই রিলেগুলো অনেকে এখন বলতে পারেন আসলে এটা হচ্ছে 24 ভোল্টের রিলেগুলো ব্যবহার করা, ঠিক আছে। সরি, 24 ভোল্ট ছিল, এখন আবার 12 ভোল্ট করছে, DC 12 ভোল্ট লেখা আছে। কিছুদিন আগে আমি একটা আনছিলাম, দেখি 24 ভোল্ট লেখা, আবার হয়তো বা 12 ভোল্ট করছে। যাই হোক, এই রিলেগুলো এটা ছোট রিলে, আমার এখানে আমি আর একটু মডিফাই করছিলাম, তো টান দেওয়ার সাথে ভেঙে গেছে। আমি কানেকশনগুলো দেখালাম। তো কানেকশন এভাবে দেখে কানেক্ট করলে ইনশাল্লাহ আপনারাও এটা করতে পারবেন, সহজ কাজ।
তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিহাদ ইলেকট্রনিক্সকে সাপোর্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।